বাবা উঠতে উঠতে হাঁপিয়ে গেছি এখন। এখানে এখন সানগ্লাস দেখতে বসেছি, কোনটা পরবো বুঝতে পারছি না। চলে এসেছি, আমরা নেমে গেছি বাইরে গেছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, বেরোনোর আছে এক জায়গায়, যেহেতু পুজো বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো সেজন্যই সকাল সকালকে স্নান করে একদমই রেডি হয়ে গেছি। এবার চটপট করে ড্রেস আপটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে এখন সানগ্লাস দেখতে বসেছি, কোনটা পরবো বুঝতে পারছি না। দেখি মা, এটা খোলো তো, এটা খোলো। এই যে ভাবছি এটাই পরবো, পেয়েছি একটা। তো এই যে আমি ফুল একদম রেডি হয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক। মাসি অলরেডি বেরিয়ে পড়েছে, আজকে মাসি আর আমি যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। এটা নৈহাটিতে যাচ্ছি আমরা আজকে। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে আমরা চলে গেছিলাম প্রায় কাছাকাছি, অনেক আর 5 মিনিট মতো বাকি ছিল। তো সেখানে আমি একটু চুলটা ঠিক করে নিয়ে একটু বাইরের হাওয়া খেতে খেতে চলে গেছিলাম মিষ্টির দোকানে। সেখান থেকে মিষ্টি নিয়ে চলে গেছিলাম, যাদের বাড়ি যাবো তারা নিতে এসেছিলো। চলে এসেছি, আমরা নেমে গেছি। তারপরে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তারপরে দেখো এখানে পুজোর জোগাড় চলছিল। আমরা যেখানে গেছিলাম এটা একটা পিসির বাড়ি হয়, ওরা যেহেতু বিহারি তো ওদের রিচুয়ালসগুলো আমাদের থেকে কিছুটা আলাদা, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে রিচুয়ালসগুলো। তারপরে দেখো চলে এসেছিলাম খাওয়ার এখানে বসে তো লোকজন দেখছিল, একটু লজ্জাই লাগছিল। একটা বান্ধবী হয়ে গেছিলো ওখানে আমার গিয়ে। তারপর বিকেলে তার সাথে বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশটা ঘুরে দেখতে। তো ক্যামেরার সামনে আসতে একটু প্রবলেম আছে বলে ওকে আর নিলাম না। তো এখানে আমরা ঘুরে টুরে চলে গেছিলাম আবার বাড়ির দিকে। বাড়িতে গিয়ে চলে গেছিলাম ছাদে। বাবা ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, এখনো আরো একটা। বলেন কি? ছাদ বাগানটা দেখো শুধু। रुको रुको, मैं ट्रेन का वीडियो लेती हूँ। বেরিয়ে পড়েছি এখন যাওয়ার জন্য। চলো যাওয়া যাক বাড়িতে। না না দেখো তুমি প্যাসেঞ্জারকে তুলে তুমি এভরিওয়ান। কালকে বাড়িতে আসার পর আমি ব্লগটা আর একটু কন্টিনিউ করতে পারিনি, কারণটা হচ্ছে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল। কালকে বাড়িতে যে ঢুকেছি তারপর থেকে আমার কিচ্ছু করি না, বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 8:30 বেজে গেছিলো। তো তারপর বাড়িতে এসে একটা লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বাজে 12:15। তো 12:15টার সময় উঠে জাস্ট কোনোক্রমে ডিনারটা করেছি, ডিনারটা করে আবার ঘুমিয়ে গেছি। আর এই এখন বাজে সকাল 9:30। তো এখন উঠেছি ঘুম থেকে। কালকে কেন জানি না শরীরটা অতটা বেশি খারাপ লাগছিল, মানে খুবই খারাপ লাগছিল, কিছু করতেই ভালো লাগছিল না, শুধু ঘুম পাচ্ছিলো। আর জার্নির জন্য এমন কিছু জার্নিও হয়নি যে শরীর খারাপ লাগবে,
হয়তো ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য হতে পারে, বুঝতে পারি, কিন্তু এখন ঠিক আছে, এখন কোনো প্রবলেম নেই। তো আজকের ব্লগটা আবার এখান থেকে শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো। ওয়েদারটা দেখো, হালকা রোদ, হালকা মেঘলা। যদি একটু বৃষ্টি হয় তো শান্তি, বাবা যা গরম দিচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে ভাবছি খাবো ম্যাগি, ছাতু খেতে আজকে আর ভালো লাগছে না। তো চলো ম্যাগি বানানো যাক। দুটোই করি, চলো। সকালের ব্রেকফাস্ট একটু শুকনো শুকনোই বানিয়েছি। ম্যাগি খাওয়ার পর এখন খাবো হচ্ছে এই যে একটা কলা। আমি একটু বেরিয়েছিলাম বাইরে, গেছিলাম দিদার বাড়ি, একটু দরকার ছিল 2 মিনিটের জন্য জাস্ট। তো এই বাইরের গরম থেকে এসে মানে কি বলবো, মুখ চোখ এভাবে দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই বাইরে বেরোনোর। দেখো জাস্ট অবস্থা, পুরো স্নান করে গেছি, পুরো স্নান করে যাচ্ছি। এবার যাবো গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে যা বাকি কাজ আছে ব্লগিংয়ের, এডিটিংয়ের কাজ, সেগুলো এসে তারপরে করবো। আবার অ্যাসাইনমেন্ট রয়েছে কলেজের, 11 তারিখে প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে, তো সেই অ্যাসাইনমেন্ট লিখতে হবে, অনেক প্রেশার আছে এখন। তো চলো যাই গিয়ে ফ্রেশ হয়ে নি, তার আগে একটু জল খেয়ে। যাচ্ছে তাই অবস্থা বাইরে, 2 দিন বেশ বৃষ্টি হয়েছে আর তারপরেই দিয়ে দিয়েছে একদম গরম, বাপরে বাপ। তো আমি বসে পড়েছি এখন দুপুরের খাওয়া খেতে। তো চলো আজকে কী কী আছে আমার লাঞ্চের মেনুতে তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে রয়েছে হচ্ছে ভাত, ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি আলু ভাজা, আলু দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর রয়েছে শসা। মাছি বসছিস কেন? আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানো, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যেও। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।